পরে কাল তোমাকে দেখলাম, বহুদিন পর। মনে হয় যেন কত যুগ পরে। সার্কাস ময়দান কাল উপচে পড়েছিল মানুষের ভিড়ে। বিশাল সুসজ্জিত মঞ্চ, আলো আর পতাকায় সাজানো গোটা শহর। কাল সব পথের শেষ ছিল ওই ময়দানে, যেখানে সব আকর্ষণ আর উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিলে তুমি। কতদিন পরে কাল তোমাকে দেখলাম। অনেক বদলে গেছো। চুলের এক পাশে রূপলি ঝিলিক, চোখে ভারী চশমা, চেহারায় বেশ একটা প্রাপ্যতার ছোঁয়া। ভারী অদ্ভুত লাগছিল যখন তুমি বক্তৃতা দিচ্ছিলে ওজস্বী কণ্ঠে। তোমার বলার দুরন্ত গতি আর মোহ জাগানো মডুলেশনে গোটা মাঠ আন্দোলিত হচ্ছিল উত্তেজনায়, উন্মাদনায়। দেশ, জাতি, ধর্ম, কত কিছু নিয়ে তুমি বলছিলে। কি প্রচণ্ড সমীহ জাগানো তোমার বক্তৃতা। ভিড়ের একেবারে শেষে মাঠের প্রান্তে আধো অন্ধকারে দাঁড়িয়ে আমি শুনছিলাম আর দেখছিলাম তোমাকে। ভারতবর্ষ, তার বর্তমান, ভবিষ্যৎ সবকিছু নিয়ে কি দারুণ বিশ্লেষণ, কি অপূর্ব ভাষণ। বহুদিন পর কাল তোমাকে দেখলাম। উদ্বেলিত জনতা, উন্মেষিত শহর। কাল এই মফস্বলের ছোট্ট শহর আকণ্ঠ ডুবেছিল তোমাতে। তোমার হয়তো মনে নেই, উত্তাল এক আগুন ঝরা রাজনীতির কালবেলায় পুলিশ আর বিরুদ্ধ দলগুলির তাড়া খেয়ে পালাতে পালাতে তুমি একদিন এসেছিলে আমাদের এই ছোট্ট শহর পলাশপুরে। আমার নিম্নবিত্ত আদর্শবাদী সৎ বাবা নিজের জীবনের ঝুঁকি নিয়েও শুধুমাত্র পার্টির নির্দেশ যথাযথ পালন করতে তোমাকে আশ্রয় দিয়েছিলেন আমাদের এই টালির ঘরের অবিন্যস্ত অভাবী সংসারে। গরিব স্কুল মাস্টারের সেটা ছিল বাড়াবাড়ি রকমের দুঃসাহস। কলকাতার উত্তপ্ত রক্তক্ষয়ী রাজনীতির প্রচণ্ড ভয়াবহতা থেকে তুমি এসে আত্মগোপন করেছিলে পলাশপুরে। তোমার বড় বড় দীপ্ত চোখ, অপূর্ব স্পর্ধা ভরা দুঃসাহসী কথাবার্তা আর তোমার সম্পর্কে বাবার কাছে শোনা নানান দুরন্ত কাহিনী তোমাকে আমার সদ্য যুবতের হৃদয় সেদিন মনে মনে কি যে এক নিবিড় বাঁধনে বেঁধেছিল। আচ্ছা, তা ভাবলে সত্যি অবাক লাগে। হ্যারি কিনজালা বেশি রাতে চাদর মুড়ি দিয়ে খাটে বসে বসে তুমি যখন আমার চোখে এঁকে দিতে দেশ কাল বদলে দেওয়ার স্বপ্ন, গল্প বলতে চীনের, ইতিহাস বলতে সোভিয়েতের, শোনাতে থাকতে ভিয়েতনামের অসাধারণ সংগ্রামের কথা, নিজের অজান্তে অধঃস্বরে বিড়বিড়ি করে উঠতাম বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমি লেলিন। কাল বড় মোহিনী, বড় জাদু করি। সময়ের হাত ধরে চলে যায় দিন রাত, সকাল সন্ধে। আজ যা প্রাণবন্ত, জীবন্ত, দুরন্ত, কালের ধুলোবালি তার গায়ে জড়িয়ে দেয় বিস্মরণের চাদর। একদিন চলে গেলে শরৎকাল যেমন চলে যায়, দুর্গাপুজোর মায়াবী উজ্জ্বলতাকে পেছনে ফেলে, দূরপাল্লার ট্রেন যেমন চলে যায় গাগঞ্জের অখ্যাত ছোট্ট স্টেশনকে অবজ্ঞায় দূরে ঠেলে দিয়ে, নদীর স্রোত যেমন চলে যায় আপন চলার গহন টানে, একদিন তুমিও চলে গেলে। আর আমার জন্য রেখে গেলে এক বুক উৎকণ্ঠা, দু চোখ ভরা স্বপ্ন, আশা, সমস্ত চৈতন্য জুড়ে তোমার জন্য লেখা এত ভালোবাসা। মফস্বলের এই ছোট্ট শহরে ধুলো, বালি, ভিড়, নির্জনতা সব
সব যখন আমার কাছে তুমিময়, তুমি চলে গেলে, আর রয়ে গেল তোমার কোলাহল শূন্যতা। আবার ফিরে এসে আমাকে নিয়ে যাবার স্বাভাবিক প্রতিশ্রুতি। বাবার কাছে খবরাখবর পেতাম, ছাত্রনেতা থেকে তুমি যুবনেতা, যুবনেতা থেকে আরো বড় পদ। তোমার জীবনের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। কলকাতা ছাপিয়ে সারা বাংলায় বেড়েছে তোমার নাম যশ, বেড়েছে দাপিয়ে বেড়ানোর তুমুল ব্যস্ততা। খবরের কাগজ, টিভি, রেডিও মাঝে মধ্যে তোমাকে আমার কাছে এনে দিলেও তুমি নিজে আর আসনি। হাল বদলেছে দেশের। যে ব্যবস্থা, যে সিস্টেমের বিরুদ্ধে তুমি আমায় ঘন্টার পর ঘন্টা শুনিয়েছ মর্মস্পর্শী উত্তাপ সংলাপমালা, একদিন তুমি এবং তোমরা সেই ব্যবস্থার খাপে খাপে ঢুকে পড়েছ, নিজেদের ডানা ছেটে বেঁকে চুড়ে দুমড়ে। তারপর যা হয়, অবস্থার ক্ষীর দুধ ননি আর ব্যবস্থার আলো বাতাস তোমাকে আপাদ মস্তক পাল্টে দিল। মান্যবর নেতা, দিনকাল বদলাতে না পেরে তোমরা নিজেদেরকেই বদলে ফেললে। আর সেই বদলে যাওয়া প্রথম বুঝেছিলাম যেদিন বাবা কলকাতা থেকে ফিরে এসে মাকে বললেন, আমার স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল গো। এই বলে আমার বৃদ্ধ অসহায় বাবা গুমড়ে কেঁদে উঠলেন। মান্যবরে নেতা, আপনার প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আপনি নিশ্চয়ই ভুলে যাননি সেদিনের গরিব পিতাকে ঠিক কি ভাষায়, কি ব্যবহারে আপনি অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন। বাবা তো শুধু আপনার দেওয়া কথাই আপনাকে মনে করিয়ে দিতে গিয়েছিল। আদর্শবাদী সৎ স্কুল মাস্টারের মনে যে আপনার আদর্শবাদী ঝুঁকিবহুল রাজনৈতিক ব্যস্ততা সত্যি বাস্তব বলে মনে হয়েছিল। মনে হয়েছিল আপনার মন আর মুখ এক। চলে যাওয়ার আগে ব্যাপারটা জানাজানি হয়ে যায় মার কাছে, বাবার কাছে। আমার কুণ্ঠাহীন প্রেম, বাধাহীন ভক্তি শ্রদ্ধা তোমার কাছে আমাকে সুলভ করে দিয়েছিল। আর সেই সুযোগে হে বিপ্লবী, আমার গর্ভে এসেছিল তোমার সন্তান। তুমি বাবাকে কথা দিয়েছিলে, রাজনীতির ভীষণ ঘূর্ণিঝড় একটু থিতু হলে তুমি ফিরে আসবে, এসে বিয়ে করবে আমায়। তোমার চরম বিপদের কালবেলার সঙ্গিনী টেকে নেবে আপন করে, বরাবরের মতো। না, তুমি কথা রাখনি। কথা না রাখায় যে রাজনীতির সাফল্যের বড় চিহ্ন, সে মন্ত্র তুমি তখনই শিখে ফেলেছ। অনেক চেষ্টা করেও তোমাকে দিয়ে স্বীকার করানো যায়নি তোমার কৃতকর্ম। পলাশপুরের গরিব স্কুল মাস্টারের দুঃসাহসিক ঋণ তুমি যে কি অপমান দিয়ে শোধ করে গেছো তা তুমি নিজে জানো না। সমাজ আজও সমাজেই আছে। অনেক কিছু পাল্টে গেলেও মধ্যবিত্তের মন পাল্টায়নি। তাই বাইরের হাওয়া থিতু হয়ে এলেও আমার জন্য অভিশাপের হাওয়া ঘূর্ণিঝড় হয়ে উঠল আমার ঘরে, সংসারে, জীবনে। কি নিদারুণ যন্ত্রণায় আর কি অসহ্য অপমানে একটি অনাগত প্রাণকে আমি হত্যা করতে বাধ্য হয়েছিলাম, সে কেবল আমার অন্তর জানে, আর জানে আমার চোখের জল। ঘটনার ঘন ঘটায় হার্ট অ্যাটাকে বাবা চোখ বুঝলেন। মা হতবাক, অশ্রুময়ী। তুমি তখন উন্নতির সিঁড়ি ভাঙছ। ছাত্র নেতা থেকে যুবনেতা, যুবনেতা থেকে পার্টি নেতা, পার্টি নেতা থেকে বিধায়ক, বিধায়ক থেকে তোমার দৃষ্টি তখন শুধু সুউচ্চ অজানায়। কোথাকার এক পাড়া গায়ের হাবা গোবা মেয়ের সঙ্গে
কবে কখন একাধবার কি সব ঘটেছিল, এসব সামান্য ব্যাপার স্যাপার মনে রাখার সময়ই বা কোথায়, আর মনে রাখার কারণই বা কি? মানবিকতা, প্রেম, ভালোবাসা, এসব তো শুধু ভাষণ দেবার জিনিস। জীবনে সত্যি সত্যি এসবের মধ্যে জড়িয়ে পড়লে কেরিয়ারের কি হবে? তাই মান্যবর বিপ্লবী, আপনি ক্রমশ বড় নেতা হতে লাগলেন, আর আমি ক্রমশ ছোট হতে লাগলাম, বাবার কাছে, মার কাছে, নিজের কাছে। তারপর কেটে গেছে অনেক বছরের দিন রাত্রি, শীত বর্ষা, আলো ছায়া। তোমার বউ, মেয়ে সবাইকে চিনি, কাগজে টিভিতে ওদের অনেক দেখেছি। ভারী সুন্দর, তোমারই মতো, ভারী উজ্জ্বল, কোনো গ্রাম্যতা নেই। কাল বহুদিন পরে তোমাকে দেখছিলাম, কথাবার্তায় এখনো তেমনি প্রত্যয় আর স্বপ্নের গন্ধ মাখা, হাবে ভাবে এখনো সেই স্পর্ধা, সেই ঔদ্ধত্য। মাঠ ভর্তি তোমার দলের অনুগামীরা হাততালি দিয়ে বারবার তোমার ভাষণকে করছিল অভিনন্দিত। এক সময় প্রচুর কেঁদেছি, হাহুতাশও করেছি, এমনকি প্রচণ্ড ঘৃণায় ক্ষোভে তোমার মৃত্যুও কামনা করেছি। হ্যাঁ, ভালোবাসার অপমান যখন হয় তার যে কি প্রচণ্ড যন্ত্রণা তা আমি বুঝেছি। কাল তোমাকে দেখে অনেক কিছু ভাবতে ভাবতে হঠাৎই আমার এতদিনকার খারাপ লাগাগুলো, ব্যথা যন্ত্রণাগুলো, কষ্টগুলো হঠাৎই কেমন উধাও হয়ে গেল। মনে হলো তুমি তো শুধু আমাকেই প্রতারণা করনি, আমাকেই ঠকাওনি, তুমি ঠকিয়েছ এবং ঠকিয়ে চলেছ গোটা দেশকে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য, বিলাস ব্যসন আর আখের গোছানোর তীব্র তাড়নায় তুমি ছুটে চলেছ। মুখে গরিবের কথা বলছো, লোক দেখে গরিবের জন্য চোখের জলও ফেলছো, পাড়া মহল্লা মাথায় করে দেশ আর দশের কথায় গলা ফাটাচ্ছ, কিন্তু আসলে খুঁজছ নিজের সুখ। তোমার মেয়ে পড়ছে দামি ইংরেজি স্কুলে, তোমার বউয়ের রান্নাঘরে দামি দামি গেজেটস, তোমার চশমা থেকে জুতো সবই তো মহার্ঘ, অথচ তুমি গরিবের নেতা। হায় গরিব! জানো, অনাগত এক ফুটফুটে শিশুকে যেদিন টুটি টিপে হত্যা করতে আমি বাধ্য হয়েছিলাম, কান্নায় ভিজে গিয়েছিল আমার সমস্ত অস্তিত্ব। কাল তোমার লজ্জাহীন মিথ্যে শুনতে শুনতে মনে হলো ভালোই হয়েছে সেই শিশু জন্মায়নি, তার গায়ে তো ছিল তোমারই রক্ত। না, ভারতবর্ষকে আমি আরো একটা মির্জাফর উপহার দিইনি। শুধু এই আনন্দে কাল থেকে মনটা আমার হঠাৎই ভালো হয়ে গেল।